Hi everyone, আমি হিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বেশ কিছুদিন আগে তোমাদের মধ্যেই কেউ একজন বলেছিলে হুপ আর্ট করতে। আমারও ইচ্ছে ছিল অনেকদিন ধরেই কাজটা করার, আর এরকম সময়ই আমার হাতে একটা অর্ডার চলে এলো। হাতে যদিও সময় কম ছিল, তবে নতুন কিছু ট্রাই করব বলে অর্ডারটা আমি নিয়ে নিয়েছিলাম। কাজটা করব সাদা কাপড়ের ওপরে। সাদা কাপড় হলে তাতে নানান রকমের রং দিয়ে কাজটা করা যায়। আর এটা একটা 10 সেন্টিমিটার রেডিয়াসের হুপ। আমি আমার মতো করে নানান দিক থেকে স্কেল মেপে সেন্টার বের করে নিয়েছিলাম। তোমরা যদি এভাবে করতে না পারো, তাহলে সেম সাইজের একটা কাগজের সার্কেল কেটে নেবে, আর সেটাকে ফোল্ড করে তার সেন্টারটা তোমরা আরামসে পেয়ে যাবে। এরপরে কাপড়টায় আমি বেসিক ডিজাইনটা এঁকে নিয়েছিলাম, আর তার আগে আমি পুরো স্কেচটা করে নিয়েছিলাম একটা কাগজের ওপরে। কাগজে একবারে কালার পেন্সিল দিয়ে কাজটা করেছি, যাতে এখানে কাজ করতে গেলে আমাকে আর নতুন করে কিছু ভাবতে না হয়। এর আগের ভিডিওগুলোতে আমি রোজ এমব্রয়ডারি করার জন্য ওভেন হুইল স্টিচটাই কিন্তু অ্যাপ্লাই করতাম, তবে আমি এবারে রোজ করার জন্য একটা অন্যরকম 3D এমব্রয়ডারির কাজ অ্যাপ্লাই করেছি এখানে। স্টিচটা আমার পক্ষে বলে বোঝানো একটু কঠিন, তোমরা একটু ফলো করো, তাহলে হয়তো বুঝতে পারবে। ডিজাইন অনুযায়ী সুতো ভরা সুই একভাবে তুলেছি, এবং প্যারালালি পাশে একটা খালি সুইও সেমভাবে গেঁথে নিয়েছিলাম। এবার যেভাবে কাটা দিয়ে সোয়েটার সেলাইয়ের জন্য আমরা ঘর তুলি উল দিয়ে, সেভাবেই এই সুইয়ের মধ্যে সুতোটা গেঁথে নিতে হবে। কবার গাঁথতে হবে সেটা ডিজাইনের ওপর ডিপেন্ড করবে। এবার পাশের খালি সুইটা খুলে নিয়ে সুতো ভরা সুইটা এগুলোর মধ্যে দিয়ে টেনে তুলতে হবে, এবং নিচের দিকে একটা জায়গায় এসে গেঁথে দিতে হবে। যতদিন না পুরো কাজটা হাতে রপ্ত হচ্ছে, ততদিন কাজটা করার সময় বেসিক ড্রয়িংটা কিন্তু খুব নিটলি করে নিতে হবে। এক একবারের এই স্টিচে এক একটা করে পাপড়ি তৈরি হবে। চলো আরও কয়েকটা পাপড়ি স্টিচ তোমাদের সাথে এখানে দেখিয়ে দিই, যাতে তোমাদের করতে আর কোনো অসুবিধা না হয়। এই যে দেখলে, সুতোটা উপরে টেনে আনলাম এবং পেছন দিকে এইভাবে গেঁথে দিতে হবে, তাহলে একটা পাপড়ি কমপ্লিট। অন্যান্য স্টিচগুলোর মতো এই স্টিচটাতেও তোমরা যদি ডিফারেন্ট শেড ইউজ করো একটা কালারের, তাহলে কিন্তু ফুলটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। গোলাপ ফুলের মাঝের দিকের পাপড়িগুলো কিন্তু একটু ডার্ক শেডের হয়, আর পাপড়ি যত খুলতে থাকে তখন সেটা একটু লাইটার শেডের হয়। মাঝখানের গোলাপটা অরেঞ্জ শেডের করার পর দুপাশে দুটো গোলাপ দিয়েছিলাম একটু ডিপ পিঙ্ক শেডের। এই ফুলগুলো হুপের উপরে আর নিচে একটা বর্ডার হিসেবে থাকবে। এর দুটো সাইডে বর্ডারটাকে নিট করার জন্য কিছু লতা এবং পাতা অ্যাড করে দেবো, আর যেসব জায়গাগুলোতে একটু গ্যাপ মনে হবে সেখানে ছোট ছোট আরও কিছু ফুল এবং পাতা অ্যাড করে দেবো। এই ফুলগুলো বাদে বাকি ফুল পাতাগুলো করা রয়েছে শাটিন স্টিচ এবং লেজি ডেজি স্টিচে। কিছু জায়গায় দেওয়া রয়েছে ফ্রেঞ্চ নট, আর ডেটটা স্টিচ করেছি ব্যাক স্টিচ দিয়ে। আর বর্ডারটা ফাইনালি ডিজাইন করলাম এইভাবে। সেম ভাবে উপরেরটাও করে নেব। পাতার জন্য এখানে ইউজ করেছিলাম লেজি ডেজি স্টিচ, আর ছোট ছোট ইয়েলো ফুলগুলো করে নিয়েছি শাটিন স্টিচ দিয়ে, আর গোলাপের মাঝখানে ফ্রেঞ্চ নট দিয়ে কয়েকটা ডট করে নিয়েছি। অর্ডারটা আমি প্লেস করেছিল মেদিনীপুর থেকে স্বর্ণালী।
এখানে ওর আর ওর হাজবেন্ডের নামের ইনিশিয়াল দিয়ে ডিজাইন করা রয়েছে। আগামী 25 ফেব্রুয়ারি ওদের বিয়ে, তোমরা সবাই ওদেরকে অনেক অনেক উইশ করো। সামনের দিকের কাজটা কমপ্লিট হওয়ার পরে পেছনের এক্সট্রা কাপড়টাকে আমি এভাবে স্টিচ করে লক করে দিয়েছি। পেছনের স্টিচটা রান সেলাই দিয়ে করা, একটু ছোট্ট করে কেটে নিলেই পুরোটা খুলে নিয়ে ওয়াশ করতে পারো। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দ্য প্রোডাক্ট। কাজটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টাটা।